বড়দিন উদযাপনের আরো খবর জানাতে এই মুহূর্তে তেজগাঁ থেকে যোগ দিয়েছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। মিতু, বড়দিন উপলক্ষে তো নানা ধরনের আয়োজন চলছে। আপনি তো এরই মধ্যে বেশ কিছু জায়গা ঘুরে দেখেছেন। এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন এবং বড়দিনের কি কি আয়োজন আপনার চোখে পড়েছে? দেখুন, বড়দিনের সকালটা খ্রিস্ট ধর্মাবলম্বীদের কাটে গির্জায় গির্জায় প্রার্থনা করে, এবং দুপুরের পরে বিকেলের অংশটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রেস্টুরেন্ট বা 5 তারকা যে হোটেলগুলো রয়েছে বা আত্মীয় স্বজনদের বাড়ি সেখানেই কাটে। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর তেজগাঁয়ের 5 তারকা হোটেল হলিডে ইনে। এখানে বড়দিন উপলক্ষে বিভিন্ন ধরনের আয়োজন রয়েছে, বিশেষ আয়োজন বিশেষ করে শিশুদের জন্য কিডস কার্নিভাল সহ নানা ধরনের আয়োজন। সেটি এর মধ্যে শেষ হয়ে গিয়েছে, আবার সন্ধ্যার পরে আরেকটি আয়োজন রয়েছে। এছাড়া বিশেষ লাঞ্চ ডিনার এসবের ব্যবস্থা রয়েছে, এবং সেখানে বিভিন্ন অফার থাকছে। যারা এখানে অতিথি আসবেন তারা বিভিন্ন অফারে সেসব সুবিধা উপভোগ করতে পারবেন। সেই বিষয়টা আমাকে এই হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে। আরেকটি বিষয় যে 5 তারকা হোটেলের আয়োজন নিয়ে সবসময় একটি বাড়তি আগ্রহ থাকে মানুষের মধ্যে, বিশেষ করে এর সাজসজ্জা থেকে শুরু করে খাবার সবকিছুতেই একটি বড়দিনের বলা যায় একেবারে সঠিক একটি আবহ ফুটে ওঠে। পাশ্চাত্যে আমরা আসলে বড়দিন যেভাবে উদযাপন হতে দেখি ঠিক তেমন একটি আবহ পেতেই আসলে অনেকেই ভিড় করেন 5 তারকা হোটেলগুলোতে, শিশুদের নিয়ে আসেন। শিশুরা এখানে এসে আসলে খুবই মজা পায়। আমি কয়েকটি হোটেলে ঘুরেছি রাজধানীর, সেখানে আমি দেখেছি যে হোটেলগুলো বেশ বাহারি সাজে সেজেছে, একেবারে উৎসবের আমেজ বিরাজ করছে হোটেলগুলোতে। সেখানে ঝলমলে ক্রিসমাস ট্রি থেকে সান্তা ক্লজ, শিশুদের জন্য উপহার, নানা ধরনের ব্যবস্থা করেছে হোটেলগুলো, এবং বাচ্চারা কিন্তু এসে এখানে বেশ আনন্দ পাচ্ছে এবং তারাও বেশ উপভোগ করছে। একটি বিষয় যে এই বড়দিনের যে উৎসব বাংলাদেশে অন্য সকল উৎসবের মতোই ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে উদযাপন হচ্ছে। এখানে আসলে বরাবরের মতোই বাংলাদেশের যে সংস্কৃতি, অসাম্প্রদায়িক দেশ, সেই আবহ নিয়েই বড়দিন উদযাপন হচ্ছে। এখানে শুধু খ্রিস্ট ধর্মাবলম্বী নয়, সকল ধর্মের মানুষই এই দিনটায় চেষ্টা করেন তার সাধ্য মতো আয়োজন করতে বা নানান ধরনের আয়োজনে যোগ দিতে। আমরা তেমনটা এবারও দেখছি, এবং নিরাপত্তারও তেমন কোনো ঘাটতি আমরা দেখছি না। সবকিছু মিলিয়ে গির্জা সহ বিভিন্ন হোটেল বা স্থাপনায় যে আয়োজনগুলো সেগুলো বেশ বর্ণিল একটি রূপ নিয়েছে। তো এই মুহূর্তে কিছুটা ফাঁকা দেখা যাচ্ছে, তবে সন্ধ্যার পরে আসলে আরো জমজমাট হয়ে উঠবে বড়দিনের আয়োজন, এবং অতিথিদের পদচারণায় মুখর হয়ে উঠবে প্রত্যেকটি ভেন্যু, তেমনই আমরা আশা করছি। এই ছিল এখন পর্যন্ত সবশেষ। জানাচ্ছিলেন সহকর্মী সুলতানা জাহান মিতু।